মৌমাছি মৌমাছি কোথায় যাও নাচি নাচি, দাঁড়াও না একবার ভাই। ওই ফুল ফোটে বনে, যাই মধু আহরণে, দাঁড়াবার সময় তো নাই। আসলেই এই মৌমাছির কিন্তু দাঁড়ানোর একদমই সময় নেই, কারণ মাত্র 1 চামচ মধু তৈরি করতে 20 লক্ষ ফুল লাগে। 20 লক্ষ ভাবা যায়? আর একটা মৌমাছি তার সারা জীবনের পরিশ্রমে মাত্র হাফ চামচ মধু তৈরি করতে পারে, মাত্র হাফ চামচ। আর এজন্যই আল্লাহ তাআলা কোরআনে সূরা নাহলে বর্ণিত করেছেন যে তাদের পেট থেকে নির্গত হয় বিভিন্ন ধরনের রঞ্জিত পানীয়, যা মানব জাতির জন্য শেফা। আলহামদুলিল্লাহ, মধু কিন্তু মানব জাতির জন্য শেফা। মধু আমাদের শরীরের রক্ত স্বল্পতা দূর করে, রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায়। এছাড়া মধু এই ঠান্ডার মৌসুমে ঠান্ডা কাশি উপশম করতে সাহায্য করে। এছাড়া মধুর কিন্তু বহু গুণাগুণ রয়েছে। আর নিয়ম করে আমাদের কিন্তু পরিবার সহ প্রতিদিন 1 চামচ মধু খাওয়ার অভ্যাস গড়ে তোলাটা জরুরি, যদি সুস্থ থাকতে চান তাহলে। সো আলহামদুলিল্লাহ, আজ আমরা চলে এসেছি আমাদের নিজস্ব মৌ প্রজেক্টে। এখান থেকে আমরা সরিষা ফুলের ন্যাচারাল পিওর খাঁটি মধুটা হারভেস্ট করছি। এই যে দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে সরিষা ফুলের মধু। সরিষা ফুলের মধুটা কিন্তু অন্যান্য ফুলের মধুর তুলনায় আলাদা। এই মধুটা একটু সাদাসে বর্ণের হয় এবং অনেকে আসলে সরিষা ফুলের মধু জমে গেলে একটু বিভ্রান্ত হয় যে আসলে মধুটা জমে গেল তার মানে মধুটা ভেজাল। ঠিক ব্যাপারটা এরকম না। প্রত্যেকটা ফুলের মধু একটা নির্দিষ্ট বৈশিষ্ট্য ধারণ করে, অর্থাৎ এক এক ফুলের মধুর বৈশিষ্ট্য এক এক রকম। সরিষা ফুলের মধু ঠান্ডায় জমে যাবে এবং গরমে এটা লিকুইড ফর্মে থাকবে। আবার অধিকাংশ জায়গায় দেখা যাবে যে ওয়েদারের তারতম্যের কারণে অর্ধেক অংশ জমে থাকবে, অর্ধেক অংশ লিকুইড থাকবে। আবার কোনো কোনো জায়গায় প্রচণ্ড পরিমাণ ঠান্ডার কারণে পুরোটাই জমা থাকবে। উন্নত বিশ্বে জমা মধুর চাহিদাটা অনেক, তারা ওটাকে অন্য লেভেলে প্রায়োরিটি দিয়ে খায়। তো আলহামদুলিল্লাহ, আমাদের মধুটা কিন্তু ঠিক এভাবে একটা চমৎকার জারে, প্রেজেন্টেবল জারে আপনাদের হাতে কিন্তু সারা বাংলাদেশে আমরা পৌঁছে দিচ্ছি। এইচএফ ফুড সার্ভিস বিগত 4টা বছর যাবৎ অথেন্টিক সেফ ন্যাচারাল পিওর মধু আপনাদের হাতে হাতে কিন্তু পৌঁছে দিচ্ছে। সো আজকে আমরা দেখতে পাচ্ছেন এখানে আমরা সরিষা ফুলের মধু হারভেস্ট করছি। হারভেস্টিং করা হচ্ছে প্রত্যেকটা বক্স এবং মৌমাছিগুলো কিন্তু ক্ষিপ্ত অবস্থায় আছে, অর্থাৎ এই মৌমাছিকে এখন বিরক্ত করা যাবে না, তাহলে কামড় দিবে। ইতিমধ্যে আমাকে একটা কামড় দিয়েছে এখানে। সো আমি মধু লাগিয়ে রেখেছি। এই মধু কিন্তু প্রাকৃতিক অ্যান্টিসেপটিকও বটে। আর এই মৌমাছি আল্লাহ তাআলা ওদেরকে এমনভাবে সৃষ্টি করেছে যে ওরা কোনো নোংরা ফুল থেকে মধু সংগ্রহ বা নেকটার সংগ্রহ করে না। নেকটার হচ্ছে পুষ্পরস, সংগ্রহ করে না। আর যদি কোনো মৌমাছি ভুলে বা ইচ্ছাকৃতভাবে ওই নোংরা পুষ্পরস সংগ্রহ করেও থাকে, তাহলে বক্সের মুখে থাকা পাহারাদার মৌমাছি ওটাকে ডিটেক্ট করে। ডিটেক্ট করতে পারলে ওটাকে তৎক্ষণাৎ মেরে ফেলে। বক্সের সামনে অনেক মরা মৌমাছি পড়ে থাকে। সো মৌমাছির জীবনকাল কিন্তু বেশ বড় না। একটা মৌমাছি সাধারণত 43 দিন 45 দিন এরকম বাঁচে। তবে রানী মৌমাছি থাকে এক একটা বক্সের মধ্যে। ওই রানীর কমান্ড ফলো করে এই মৌমাছিগুলো কিন্তু দূরে কিলোমিটারের পর কিলোমিটার উড়ে উড়ে যায় এবং মধু সংগ্রহ করে। আলহামদুলিল্লাহ, এখানে যতদূর চোখ যায় শুধু সরিষার ক্ষেত আর সরিষার ক্ষেত। লক্ষ 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 ফুল রয়েছে আর প্রায় 20 লক্ষ ফুলের নেকটার সংগ্রহ করে একটা মৌমাছি মাত্র 1 চামচ মধু তৈরি করতে পারে। এখানে এই বক্সটা হচ্ছে মৌমাছির রাজত্ব, অর্থাৎ রাজতন্ত্র সমাজতন্ত্র সব এই বক্সকে ঘিরে। এর ভিতরে একজন রানী আছে। রানী মৌমাছিটাকে একটু দেখাই ভাই। এই যে বড় যে মাছিটা দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে রানী মৌমাছি। এই রানী মৌমাছির কমান্ডে এই সমস্ত মৌমাছি কিন্তু কাজ করে। এর মধ্যে কিছু ওয়ার্কার বি আছে, মানে শ্রমিক মৌমাছি আছে, কিছু পুরুষ মৌমাছি আছে। কেউ কেউ চাকের দেখভাল করে, কেউ হচ্ছে ডিমের দেখভাল করে, কেউ পাহারাদার থাকে বক্সের সামনে, কেউ দূরে কিলোমিটারের পর কিলোমিটার উড়ে যে মধু সংগ্রহ করে। আশ্চর্যজনক বিষয় হচ্ছে এই মৌমাছির 2টা এন্টিনা থাকে। ওই এন্টিনার মাধ্যম দিয়ে ওরা দূরে কিলোমিটারের পর কিলোমিটার উড়ে যায় এবং নির্দিষ্ট বক্সে কিন্তু সিগন্যালের মাধ্যমে ফেরত আসে এবং কোনো মৌমাছি অন্য কোনো বক্সে যায় না, অর্থাৎ নির্দিষ্ট বক্সের মৌমাছি নির্দিষ্ট বক্সে থাকে। সো এভাবে আল্লাহ তাআলা তাদেরকে তৈরি করেছে। সো যেটা বলছিলাম যে নিয়ম করে পরিবার সহ 1 চামচ মধু খাওয়ার অভ্যাস আসলে আমাদের প্রত্যেকেরই গড়ে তোলাটা জরুরি। সো যারা স্বাস্থ্য সচেতন আছেন, যারা খাদ্য সচেতন আছেন, তারা কিন্তু চাইলে এই মধু খাঁটি পিওর মধুটা প্রতিনিয়তই খেতে পারেন। সো আলহামদুলিল্লাহ, আমরা এই যে ফুড সার্ভিস কাজ করছি, এই যে সরিষা ফুলের যে অথেন্টিক মধু, সেই মধুটা নিয়ে আমরা কাজ করছি। কালোজিরা ফুলের অথেন্টিক মধু নিয়ে, মিশ্র ফুল নিয়ে, সুন্দরবনের মধু নিয়ে আমরা কাজ করছি, লিচু ফুলের মধু নিয়ে আলহামদুলিল্লাহ। সো যারা একটা অথেন্টিক সেফ ন্যাচারাল মধু, যার যেটা ভালো লাগে, যেই ফুলের মধু যার ভালো লাগে, আপনারা কিন্তু চাইলে আমাদের নিচে দেওয়া অর্ডার নাও বাটনে ক্লিক করে
ঝটপট অর্ডার করে ফেলতে পারেন। এছাড়া চাইলে আমাদের হটলাইন নাম্বার 09613657755 এই নাম্বারে ফোন কল করেও ইজিলি অর্ডার করে ফেলতে পারেন, অথবা চাইলে আমাদের ওয়েবসাইট www.hffoodservice.com ভিজিট করে অর্ডার করে ফেলতে পারেন। তো সবাই ভালো খান, সুস্থ থাকুন, HF ফুড সার্ভিসের সাথে থাকুন। এনজয় দ্য রিয়েল টেস্ট।